কল্পনা করুন রাতের নীরবতায় ছোট্ট এক দ্বীপ, হঠাৎই মাটির নিচ থেকে উঠে অদ্ভুত গর্জন, আবারও ভূমিকম্প। এ যেন কোনো দুঃস্বপ্নের আবর্ত, যেখান থেকে জেগে ওঠার উপায় নেই। দক্ষিণ জাপানের তোকারা দ্বীপপুঞ্জে গত 2 সপ্তাহে এমনই 900 বারের বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো এলাকা। তোকারা দ্বীপের বাসিন্দারা বলছেন এমন আতঙ্ক অনুভব করেননি এর আগে কখনো। কেউ কেউ জানিয়েছেন এতবার কাঁপার পর এখন মাটি না দুললেও মনে হয় সব সময় যেন কাঁপছে চারপাশ। এলাকাটিতে মাত্র 700 জনের মতো মানুষের বাস। ছোট ছোট দ্বীপ, বেশিরভাগ জায়গায় নেই কোনো হাসপাতাল। জরুরি চিকিৎসার দরকার হলে নিকটবর্তী হাসপাতালে যেতে ফেরিতে সময় লাগে 6 ঘন্টা। ফলে সবাইকে সতর্ক থাকতে হয় সব সময়। সম্প্রতি 5.5 মাত্রার বড় এক ভূমিকম্প হওয়ার পর কর্তৃপক্ষ সবাইকে বলছেন যে কোনো সময় দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে তৈরি থাকতে। যদিও এখনো এখানে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবুও স্থানীয়দের মানসিক চাপ কিছুতেই কমছে না। যদিও জাপানে ভূমিকম্প নতুন কিছু নয়, তবুও প্রতি বছর হাজারেরও বেশি ছোট বড় ভূমিকম্প হয়ে থাকে। তবে 2011 সালের সেই ভয়াবহ বিপর্যয়ের কথা কারো ভুলে যাওয়ার কথা নয়, যখন ভূমিকম্প আর সুনামিতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। তাই তো সরকার বারবার বিগ ওয়ান নামের একটি বিশাল ভূমিকম্পের আশঙ্কার কথা বলে আসছেন। নতুন করে বাঁধ, আশ্রয় কেন্দ্র, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এখনো প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে বলেই মনে করছেন স্থানীয়রা। সুপ্তি রায়, RTV।